হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইনফ্লেমেশন বা প্রদাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি এমন একটি বিষয় যা আমাদের স্বাস্থ্যকে নানাভাবে প্রভাবিত করে, অথচ আমরা হয়তো এর গুরুত্ব সেভাবে অনুভব করি না। প্রদাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভুল ধারণাও রয়েছে, তাই আজ আমরা এর সঠিক চিত্র তুলে ধরব সহজ ভাষায়। প্রদাহ সাধারণত আমাদের শরীরের স্বাভাবিক চিকিৎসা প্রক্রিয়া, এটি আমাদের বন্ধু। যখন কোনো আঘাত বা সংক্রমণের শিকার হই, তখন শরীর এই প্রক্রিয়ার মাধ্যমেই নিজেকে সারিয়ে তোলে, সুরক্ষা দেয়। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন এই প্রদাহ দীর্ঘস্থায়ী বা ক্রনিক হয়ে যায়। তখন এটি আর বন্ধু থাকে না, বরং শরীরের উপকারের পরিবর্তে বিভিন্ন অংশে নির্বে ক্ষতি করতে শুরু করে এবং আমাদের জীবনযাত্রার মান কমিয়ে দেয়। তাই চলুন আমরা জানি কিভাবে এই দীর্ঘস্থায়ী প্রদাহ আমাদের শরীরের বিভিন্ন অংশে ক্ষতি করে এবং এটি কিভাবে কার্যকরভাবে মোকাবিলা করা যায়। আমরা এর পেছনের মূল কারণগুলো খতিয়ে দেখব এবং জানো কিভাবে কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ সুস্থ থাকার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রদাহ শরীরের রোগ প্রতিরোধী প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হলে ক্ষতি করে, যেমন ফুসফুসে সাইটোকাইন স্টর্ম বিপজ্জনক। অটোইমিউন রোগ যেমন ক্রোনস, আর্থ্রাইটিস, এলোপেসিয়া সবই প্রদাহ সম্পর্কিত। প্রদাহ কমালে উপসর্গ কমে। পুরনো আঘাত দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে, স্কার টিস্যু ও শক্ত ভাব আনে। ব্যক্তিগত অভিজ্ঞতা। চ্যাপ্টার 4। হিউমেরা বিশ্বের শীর্ষ বিক্রিত প্রদাহ বিরোধী ঔষধ। বহু মানুষ এই সমস্যায় জীবনের গুণগত মান হারায়। চ্যাপ্টার 5। ইনফ্ল্যামেটরি অনকোট্যাক্সিস দেখায় ক্যান্সার পুরনো আঘাতে ছড়ায়, এর মাধ্যমে আগাম ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। চ্যাপ্টার 6। কোর্টিসোল প্রধান অ্যান্টি ইনফ্ল্যামেটরি হরমোন, এর অভাব বা অতিরিক্ত প্রতিরোধ উভয়ই প্রদাহ বাড়াতে পারে। চ্যাপ্টার 7। খাদ্য বা পরিবেশগত অ্যালার্জি শরীরে প্রদাহ সৃষ্টি করে, যা বিভিন্ন অংশে ব্যাপক ক্ষতি করতে পারে। চ্যাপ্টার 8। দীর্ঘস্থায়ী ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ শরীরে নিয়মিত প্রদাহ সৃষ্টি করে, স্ট্রেস একে ট্রিগার করে। গ্যাস্ট্রাইটিস, আলসার, আইবিএসের কারণ হতে পারে খাদ্য। কিমচি, বাঁধাকপি গ্যাস্ট্রিক প্রদাহ কমাতে উপকারী। গ্লুকোজ বা চিনির প্রভাব। চিনি ও কার্বোহাইড্রেট গ্লুকোজ বাড়ায়, রক্তনালী ও চোখের ক্ষতি করে, হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। চ্যাপ্টার 11। শরীরের নিজের চর্বি, ফ্যাট সেলস এবং প্রদাহ। শরীরের চর্বি কোষ প্রদাহ সৃষ্টি করতে পারে, বিশেষত সাইটোকাইনের আধিক্যে এটি খুবই বেশি হয়। চ্যাপ্টার 12। গল ব্লাডারের সমস্যা। গল ব্লাডার সমস্যা বা গলস্টোন প্রদাহ সৃষ্টি করে, ডান দিকে ব্যথা হয়। বাইল সল্ট উপকারী। চ্যাপ্টার 13। প্রয়োজনীয় পদক্ষেপ। প্রদাহ কমাতে প্রথম পদক্ষেপ পর্যাপ্ত ভিটামিন। প্রতিদিন 10,000 থেকে 20,000 আইইউ গ্রহণ করুন। বন্ধুরা, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা প্রদাহ এবং এটি নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। প্রদাহ নিয়ন্ত্রণে রাখা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল রোগ প্রতিরোধের জন্যই নয়, বরং সার্বিক সুস্থতা এবং প্রাণবন্ত জীবনের জন্য অপরিহার্য। মনে রাখবেন, আপনার স্বাস্থ্যের চাবিকাঠি আপনার হাতেই। সঠিক ডায়েট, সঠিক হরমোনের স্তর বজায় রাখা এবং জীবনযাত্রার কিছু সাধারণ কিন্তু কার্যকর পরিবর্তন করলেই আমরা প্রদাহকে অনেকটা কমিয়ে ফেলতে পারি। প্রদাহ বিরোধী খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো, এই বিষয়গুলো প্রদাহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সম্মিলিত প্রচেষ্টাই আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে এবং দীর্ঘস্থায়ী প্রদাহের কালো ছায়া থেকে মুক্তি দেবে। সামগ্রিক পরামর্শ হিসেবে আবারও বলছি, ভিটামিন ডি সহ 20,000 আইইউ পর্যন্ত ব্যবহার করুন, অবশ্যই আপনার চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ও পরামর্শে। আপনার খাদ্যতালিকায় হেলথি ফ্যাটস এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বৃদ্ধি করুন, যেমন সামুদ্রিক মাছ, চিয়া সিডস। রান্নায় অলিভ অয়েল এবং অ্যাভোকাডো অয়েল ব্যবহার করুন। প্রোবায়োটিক খাবার খান, যেমন কিমচি, ঘরে পাতা টক দই এবং বাঁধাকপি। ইন্টারমিটেন্ট ফাস্টিং ও লোকার্ব ডায়েট অনুসরণ করুন, যা প্রদাহ কমাতে জাদুর মতো কাজ করতে পারে। এই ভিডিওর মাধ্যমে আপনি জানলেন কিভাবে প্রদাহকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আরও জানার জন্য
এই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং মন্তব্যে আপনার প্রশ্নগুলো জানান। আপনাদের প্রতিটি প্রশ্ন আমার কাছে মূল্যবান এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।